আজকে কিন্তু যে গাছের নিচে দাঁড়িয়ে আছি, মানে আপনারা দেখে অবাক হয়ে যাবেন, এ কি ফল আর কি বড় বড় আর কি সুন্দর কালার। বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে জামরুলের একটা ভ্যারাইটি, মিসাইল জামরুল। সবাই চেনেন এই জামরুলটা, আর এটা কিন্তু খুব ভালো ফলনযুক্ত একটা ভ্যারাইটি। এই গাছের ফল দেখলেই বুঝতে পারবেন। তবুও বলে রাখি, প্রায় শেষের দিকে অলরেডি ভাঙা চলছে, আর এখনো কি পরিমাণে ফল, একদম নিচের দিকে যেভাবে ফল ধরে আছে এই ডালগুলোতে দেখুন কি পরিমাণে ফল। একটু ক্লোজলি আমি এসে এই কালারটা দেখাতে বলবো। এর থেকেও কিন্তু কিছু কিছু ফল আরো ডিপ কালার হয়ে গেছে। আমরা এখানে আরো কিছু গাছ আছে, সব পুরো ডিটেলস বলার চেষ্টা করবো। এই ফলটা কেমন খেতে, এই এই যে জাতটা, এই জাতের চারা যদি আপনারা সংগ্রহ করতে চান কিভাবে করবেন। তাছাড়া এই ভ্যারাইটিটা কিন্তু বছরে 2 বার থেকে 3 বার হয়, কিভাবে আপনারা সেটা পরিচর্যা করবেন সম্পূর্ণ ডিটেলস বলার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটা না কেটে পুরোটা দেখুন। আমরা এই যে বাগানের ওনার যে দাদা, সেই দাদার সাথে আপনাদের পরিচয় করাবো এবং পুরো এই ফলের ডিটেলস বিবরণ দেওয়ার চেষ্টা করবো, কেমন মিষ্টতা, কেমন ফল ধরে, কেমন পরিচর্যা করা হয়, পুরো ডিটেলস। কেমন আছেন? নমস্কার দাদা, ভালো আছে। হ্যাঁ, ভালো আছি খুব। আর এই যে দেখছি এই গাছটা প্রচুর পরিমাণে ফল ভিতরে ভিতরে আছে, অসংখ্য বলা যায়। এটা কি ভ্যারাইটি? এটা রেড মিসাইল, রেড লাল মিসাইল। ল্যাংচা। এই গাছটার বয়স হারভেস্টিং কেমন হবে? বয়স 5.5 বছর। পুরো নিচে থেকে উপর পর্যন্ত? হারভেস্টিং হয়ে গেছে, প্রায় 300-400 হারভেস্টিং হয়ে গেছে। 300-400? হ্যাঁ, মানে আর আজকে হারভেস্টিং করবো মানে কিছু। প্রচুর ফল বন্ধুরা গাছে, একদম গাছ ভরে ফল, কিন্তু প্রতিটা যে জড়ি থেকে বার করা যায় সেটা সম্ভব না। আর কয়েকটা মাত্র এখানে বার করা হয়েছে, আমি দেখাই, একদম রেড ডিপ কালার দেখুন। মোটামুটি তোমার কাছে কি এই ভ্যারাইটিটাই আছে নাকি আরো অন্য কোনো? আমার না, এই বাগানেতে এই ভ্যারাইটিটা আছে। হুম। অন্য বাগানে সাদা আছে, সবুজ ল্যাংচা আছে। আর এই বাগানে কটা গাছ আছে? এই বাগানে 7টা রেড মিসাইল আছে, আর বসানো হয়েছে গোটা 15। সব একই রকম জাত, হ্যাঁ, মানে সব রেড? একই জাত। একই জাত। মোটামুটি তাহলে এখন পাড়া চলছে এই গাছ থেকে হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ। আর বন্ধুরা? দেখুন জানুয়ারি ডিসেম্বর মাসের দিকে কিছু এই নিচে 4টে গাছে কিভাবে ঝরে গেছে। ঝুলে আছে দেখুন, একদম অবাক করা ফলন দেখুন। আবার শুধু না, ফুল আসছে ফের। সিজন ফুল, এই দেখুন, সিজন ফুল চলে এসছে ফের। এটা সিজনের ফুল, তাই হ্যাঁ, তো? এটা সিজন ফুল চলে এসছে। দেখুন সব ফুল আসছে, মানে আস্তে আস্তে ডালে মোটামুটি ফুল হয়ে আছে। আচ্ছা, এর জন্য কি এই যে সিজনে যে ফুল আসে এর জন্য কি আলাদা কিছু না না, প্রয়োগ সিজনের করতে জন্য হয়? আলাদা কিছু করতে হয় না, যা করতে হয় অফ সিজনে, মানে আমাদের। এই যে এখন অফ সিজনে যে ফলটা এখন আমরা দেখছি, এটার জন্য কিছু ব্যবহার করতে হয়েছিল? হ্যাঁ, এটার জন্য ব্যবহার করতে হয়েছিল। হুম। আমরা করেছিলাম আগস্ট সেপ্টেম্বর মাসে। হুম। যেটা আগস্ট মাসে করেছিলাম সেটা ডিসেম্বর জানুয়ারিতে হারভেস্টিং হয়ে গেছে। আর ওটা এটা কি ব্যবহার করতে হয় এটা? ব্যবহার করেছিলাম পানোফিক্স হুম। ভিটামিন, আর আপনার হচ্ছে কীটনাশক হিসাবে দিয়েছিলাম হিটসেল। আচ্ছা। হুম। আর এমনি সাধারণত এই ফল, মানে মোটামুটি এমনি সাধারণত এই ফলটা মোটামুটি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আলাদা কোনো পরিচর্যা কীটনাশক কিছু লাগে নাকি নেট দিয়ে ঢাকা শুধু? হ্যাঁ, আলাদা একটু পরিচর্যা বলতে আপনার ওই ফুল হুম। যখন ঘুঁটি আসে হুম। তখন ওই একটু পিজিআর ব্যবহার করতে হয়, হুম। হুম। যাতে মোটাটা শক্ত হয়ে থাকে বা হুম। ফাঙ্গাস অ্যাটাক না হয়। হুম। হুম। হ্যাঁ, সেইগুলো একটু দেখতে হয়। বা সাপ পাউডার মারি, আমরা ইউজ হুম। করি সাপ পাউডার। তারপরে আপনার একটু যখন মটর দানার মতন হয় তখন পানোফিক্স বা বুস্টার হুম। 2 আর বা জড়িটা মানে গলানো অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি এটা ওই ফুড ফলটা ফ্লাই, আরো হ্যাঁ, ফুড ফুড ফ্লাইয়ের জন্য? ফ্লাই এর জন্য। ফুড ফ্লাই না হলে আপনার ও বসে ছোট সেটা। ছোট হ্যাঁ অবস্থায় এগুলো পরিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ, নাকি? ফুল যখন পাপড়ি ঝরে যাবে তখন তারপরে একটু মানে জামরুলের আকার নেবে, সেই হুম। সময় প্যাকেজিং করতে হয়। প্যাকেজিং করতে হয়। তাহলে এই মুহূর্তে বলা যায় যে এই গাছের এই যে এটা নিয়ে কি দ্বিতীয় ফলন? না না, এটা প্রথম ফলন। হ্যাঁ, দ্বিতীয় সিজন সিজনও হবে? আসছে, এরপরে একটা ফের হবে। বর্ষার সময় সেটা? হ্যাঁ। ও, মিনিমাম 3টে হবে, 4টে হয়, মিনিমাম 3টে হবে। ৩ টে হবে। হ্যাঁ। আর যদি কেউ পার্সোনালি বাড়িতে শখে করে তাদেরও কি এরকম ৩ বার হ্যাঁ পাওয়া যায় হ্যাঁ ফল? হ্যাঁ হ্যাঁ, হবে পাওয়া যাবে। হবে, পাওয়া যায়। চলুন দেখি আর কোন গাছে ফল আছে, একটু সেটা এক ঝলকে দেখে নিই। হ্যাঁ, তবে এই যারা পার্সোনালি ৩ বার চাইছে হুম। তাদের ক্ষেত্রে একটু গাছটা সময় দিতে হবে। কারণ ১ম বছর নিয়ে পরের বছর ৩ বার চাইলে হবে না। হুম। হ্যাঁ, গাছটা অন্তত ২-৩ অন্তত বছর। এই গাছটা কত বয়স হবে? এই গাছটা ওই 5.5 বছর বয়স। হুম। মোটামুটি ৩-৪ বছর পর থেকে গাছের ফল ডবল হ্যাঁ, করে ফলটা নেওয়া শুরু। তখন আপনার সিজন অফ সিজন না যায়, আর না হলে হুম। পরের বছর সিজন ফলটা পাবে। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ চলুন ওই গাছটাতে দেখি হ্যাঁ একটু। হ্যাঁ। এখানে আরো একটা গাছ আছে বন্ধুরা দেখুন। আর এই গাছেতে এগুলো হারভেস্টিং প্রায় হয়ে গেছে নাকি? হ্যাঁ, প্রায় শেষের মুখে। দেখুন, এখানে প্রায় হারভেস্টিং শেষের মুখে, কিন্তু গাছে কিভাবে ফল দেখুন। তাহলে কি পরিমাণে ফল ছিল। আচ্ছা দাদা, আপনি সিজনের কথা বলছেন। হুম। সিজনে তাহলে তো এর থেকেও বেশি ফল আসবে। হ্যাঁ, সিজনে আসবে, সিজনে কেটে ফেলে দিতে হয়। ফেলে দিতে হয়? হ্যাঁ, কারণটা কি? কারণ সিজনে ফল নিলে আপনার ডাল ভাঙবে। হ্যাঁ, আর অতিরিক্ত নিলে সেই আপনি খেটে খুঁটে করবেন, প্যাকেজিং করবেন, হ্যাঁ। তখন সব ঝরে যাবে। গরমে একটু গরম চাপে এ তো গরমে হবে। আর সেই সময় কি দাম পাওয়া যায় উপযুক্ত? তখন তো এই এখনকার দামের সঙ্গে তখন তো আর দাম তুলনা করলে হবে না। তখন হ্যাঁ, দাম একটু কমবে। সিজনে হ্যাঁ। সবার হবে। হুম। হ্যাঁ, অফ সিজনে এ একটা রিস্ক থেকে যায়, হুম। মানে কুড়িয়ে আনার জন্য। হুম। হুম। হ্যাঁ।
আমরা তো যেহেতু বর্ষার মুখে তো তখন ওষুধ এটাও কি দেওয়া একই হয়। একই বয়স গাছের? হ্যাঁ হ্যাঁ একই। মোটামুটি এখন কেমন বাজার যাচ্ছে? এখন বাজার আপনার 12 টাকা, 10 টাকা, এখানে 12 টাকা। পিস হিসেবে বিক্রি হয় হ্যাঁ নাকি? পিস হিসাবে আমাদের ও, এখানে বাড়ি থেকে নিয়ে যায়। বাড়ি থেকে নিয়ে বাড়ি যায়। থেকে নিয়ে যায়। এবার বাজারে গেলে হয়তো 14 টাকা, 15 টাকা হয়। হুম। এখন মোটামুটি আমাদের বাড়ি থেকে নিয়ে যায়। আমাদের অন্য সাইডেও চাষবাস আছে, দেখতে হয়, আমরা মার্কেটেও যেতে পারি না। এবারে আপনি বলুন, যেহেতু বন্ধুরা এটা জানতে চায়, এর ফলের মিষ্টতা কেমন থাকে? মিষ্টটা আপনি এখন তো রোজায় আছেন, হুম। আপনার টেস্ট রিভিউটা কিভাবে করাবো? তবুও তুমি এখন পারো। এই হ্যাঁ যেমন একটা পড়ে গেছে, এটা লাল সমেত, দেখো তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ, পড়ে রেডি গেছে। একদম ফুল ম্যাচুরিটি হয়ে ফুল গেছে ওই ম্যাচিউর জন্য। হয়ে গেছে। এটা এই ছকটা পারো দেখি। এ খুব সুন্দর টেস্ট এখন শীতের সময়, বিশেষ করে গরমের শীতের সময়। সময় সবচেয়ে বেশি মিষ্টি থাকে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গরমের সময় একটু মিষ্টিটা কমে যায়। দেখুন দাদা এই মুহূর্তে পারলো। কত সুন্দর কালার আর কত সুন্দর সাইজ। এভারেজ আমার মনে হয় একেকটা প্রায় কাছাকাছি 100 প্লাস। হ্যাঁ 100 প্লাস। আর আমাদের কিছু একটু শীত ঠান্ডা ছিল বলে হুম, হুম, আমরা একটু ঘন নিয়েছি। সাইজ আর একটু হুম। বাড়তো। আরো একটু বাড়তো নাকি? হ্যাঁ আরেকটু তবুও বাড়তো, 120 একটু 120 গ্রাম হবে? হ্যাঁ 120 গ্রাম ও 100 মাস্ট গ্রাম, হবে 120 গ্রাম এমনই হবে। সুন্দর কালার এসেছে। দুঃখের বিষয় বন্ধুরা, আমি খেয়ে টেস্ট করে বলতে পারছি না। হুম, দাদা বলছে যথেষ্ট মিষ্টি। আর এর আগেও আপনারা হয়তো দাদার এই গাছের ভিডিও দেখেছেন। হুম, শুনেছি যথেষ্ট ভালো মিষ্টি, সেই কারণেই তো এসেছি। আর আমি কয়েকটা ফল তো নিয়ে যাবো। হুম, আমি বাড়িতে মানে ইফতারের অবশ্যই। পর খেয়ে আমি আপনাদের এই ভিডিওতেই বলে দেবো যে কেমন। আমার কাছে ভালো লাগলে অবশ্যই সত্য কথা বলার চেষ্টা করব। ভালো হলে অবশ্যই আপনারা এটা কালেকশন করতে পারেন। তবে শুনেছি যতটা মিষ্টি। আর আমার তো দেখে তো অবাক হয়ে যাচ্ছি। দাদা বলছে যে আমরা প্রায় ফল শেষের দিকে। হুম। অথচ গাছে যে কি পরিমাণে ফলন! অবাক করা ফলন। আর ঠিক গাছে যদি আপনাদের বাড়িতে এই ধরনের ফল হয় কেমন লাগে বলুন তো? মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কি সুন্দর কালার। এই ভ্যারাইটিটা খুব ভালো ফলনের দিকে, তারপরে মিষ্টতায়, তারপরে মানে বছরে ২ বার থেকে ৩ বার হচ্ছে। এটা অবশ্যই আমাদের 3 বার মিনিমাম, মিনিমাম ৩ 3 বার। বার। আমাদের অবশ্যই এই উচিত। দেখুন হ্যাঁ, প্রত্যেকটা ডালে ফুল এসে আবার গেছে। ফুল এসেছে, এটা দেখো। প্রতিটা ডালে কিভাবে ফুল আসছে দেখুন। দেখতে পাচ্ছেন? দেখুন। ফল আছে, আবারও সব ফুল ভরে যাচ্ছে দেখুন। প্রায় অনেক ডালেই সব নতুন করে ফুল ভরে যাচ্ছে। দেখুন। আর আমার হাতে আছে। সত্যি মানে মন ভরে যাচ্ছে। মনে হচ্ছে যে আপনাদের সামনে এইসব তথ্যগুলো তুলে ধরছি। হয়তো আপনাদের ইনফরমেশন এর জন্য। কিন্তু আমার খুব ভালো লাগে এসবগুলো আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরতে পারলে। কটা গাছে ফল আছে আর? এখন এই ৩ টে গাছে ফল আছে। ১ টা ২ টো আর ওইদিকে আর একটা আছে? আমার কিছু হ্যাঁ, না ১ টা ২ টো ৩ টে আমার ওই পিছনে দিকটাও একটা, আছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। হুম, আর আমার কিছু লিজ নেওয়া আছে গাছ, হুম। সেগুলোও আছে। তো সেখানে দূরে, দূরে বলে আর আপনার নিয়ে যেতে পারলাম না। ও, আপনার লিজ নেওয়া আছে হ্যাঁ, গাছগুলো, হ্যাঁ, গাছ হ্যাঁ, কেনা এক হ্যাঁ। কথায়। আর এইদিকে দেখছি হুম। পেয়ারা। এই পেয়ারার কি ভ্যারাইটি আছে? এটা এই এলাহাবাদ পেয়ারা। এলাহাবাদ। হ্যাঁ, এটাও মোটামুটি ফলন ভালো হয়? হ্যাঁ, হ্যাঁ। এটা ১২ মাসই হয়। শুধু হুম, শীতকালটা একটু অফ যায়। সবচেয়ে। একটু কম, হ্যাঁ। ওকে। চলো ওই গাছটা এক ঝলকে একটু এসছি হ্যাঁ, যেখানে হ্যাঁ। দেখে নিই। দাদা এই গাছেও তো ভালোই ফলন। আর কিছু, কিছু আছে দেখছি একেকটা ফলের ডিপ কালার, ওই যেমন ওই গাছের হ্যাঁ। ডিপ ওগুলো কালার প্লাস একদম, সাইজ। ওগুলো ফুল ম্যাচুরিটি হয়ে গেছে। একটু দেখাই ওই দাঁড়ান, জন্য ডিপ কালার অতটা ডিপ। একটু দেখাই। দেখুন বন্ধুরা, খুলছি। ডিপ কালার প্লাস মানে অনেক বড় সাইজ। ও ম্যাচুরিটি, ফুল ম্যাচুরিটি। ওই টাইপের একটু পেরে দেখাও না। হ্যাঁ, হ্যাঁ, দেখাবো। সত্যি অসম্ভব সুন্দর। এই গাছে কিন্তু এখনো প্রচুর ফলন আছে। ওই ডাল ছেড়ে গেছিল, এই সব বাঁধা আছে। হুম, হুম। সব বাঁধা আছে সেফটির জন্য। হ্যাঁ, এই ছেড়ে গেছিল ওয়েটে। হ্যাঁ, দেখি কেমন সাইজ আর কেমন কালার। বাবারে বাবা! ওইটার থেকেও কিন্তু সাইজ এরা বড়। হুম, নাকি দাদা? হুম, হুম। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, ওই এটা ম্যাচুরিটি হয়ে গেছে। ও আরেকটা যেটা সিঙ্গেল আছে ওটা আরো কোথায়? হ্যাঁ ১৭০ গ্রাম পর্যন্ত যায়। ১৭০-৮০ গ্রাম। হ্যাঁ, ওটা হ্যাঁ। যেটা এ ঝুলছে সিঙ্গেল। হ্যাঁ, পেরে নাও, ওটা পেরে নাও। ফেটে গেছে। ফেটে গেছে? হোক। হ্যাঁ, আর কি রেডি হয়েছে? একদম ডিপ রেডি। হুম, ফুল ফেটে রেডি হয়ে গেছে। গেছে। ম্যাচিউর হয়ে গেছে তো ওইজন্য ফেটে গেছে। একদম। সুন্দর যেমন কালার আর সুন্দর ফলন। মানে একেকটা ডাল, প্রতিটা ডাল এভাবে বেঁধে দিতে হয় নাকি যাতে না হ্যাঁ, ভেঙে যায়? ওয়েটে সব ভেঙে যাবে তো। নাহলে। দেখুন, সব টাঙান দেওয়া আছে। একেকটা ডালে এত পরিমাণে ফল ছিল। মোটামুটি এই পর্যন্ত এই ৩ টে গাছ থেকে, এই ৩ টে গাছের ক্ষেত্রেই বলছি কতগুলো ফল পাড়া হয়েছে আন্দাজ? ৩ টে গাছ এই দুটো গাছ মিলিয়ে আমি ভেঙেছি ১৭০০ ভেঙেছি। ১৭০০ হ্যাঁ, মানে দুটো গাছ অনেক। ভেঙেছি। এখনো মিলিয়ে দুটো গাছ মিলিয়ে মোটামুটি ৬০০-৭০০ আছে। ৬০০-৭০০। হ্যাঁ। আচ্ছা, একদম ভিডিও আমরা বেশি বড় করব না। হুম, আ কাছাকাছি অনেকটাই আমরা লং করে ফেললাম। হুম। একটু তোমার পরিচয়, তোমার নাম কি বললে? আমার নাম গৌর মন্ডল। হুম, বাড়ি উত্তরপাড়া, থানা জয়নগর, হুম। কাছের স্টেশন দক্ষিণ বারাসাত। দক্ষিণ বারাসাত থেকে কাছে। হ্যাঁ, কাছে। আর আরেকবার নামটা বলো? গৌর মন্ডল। গৌর মন্ডল। আচ্ছা, তোমার কনট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে আ দাও। 8942 হুম। 856094। এবারে একটু আমাদের বলো যে তুমি এইসব গাছে থেকে কি চারা বানাও বা এর আগে বানিয়েছো? আমি বানিয়েছিলাম শখানেক চারা বানিয়েছি। আমার এলাকাতে হয়ে গেছে। হুম, হ্যাঁ। আর এর আগে আমার একটা ভিডিও ছিল। তাতে কিছু বিক্রি হয়ে গেছে। হুম, এখন
আছে, গোটা 20 চারা আছে। হুম। তাদের কোয়ালিটি সে আমি যত্ন করতে পারিনি। অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সেগুলো একটু খারাপ হয়ে গেছে। একটু দেখিয়েও দেবো। হ্যাঁ, হ্যাঁ। তা এমনি সাধারণত ইচ্ছা আছে যে এর পরবর্তীতে আরো একটু বেশি চারা হ্যাঁ, করা? আমি এর পরবর্তীতে একটু ইচ্ছা আছে বেশি চাষ তোমার কি করার। মনে হয়? আমি তো আজকে ডাইরেক্ট খেতে পারলাম না। আজকে হুম। তবুও আমি আম আ খাওয়ার যে রিভিউটা আমি ভিডিওর সাথে অ্যাটাচ করে তো হ্যাঁ, 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 অবশ্যই দেব। হ্যাঁ। তোমার কি মনে হয় মিষ্টি ভালো? আপনি খেয়ে দেখবেন। তারপরে সে তো আমি হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই খেয়ে হ্যাঁ, দেখব। মিষ্টি মানে কি এখন ফুল মিষ্টি, ফুল মিষ্টি ফুল মিষ্টি। তবে এই মাসের পরে থেকে মিষ্টি কমবে। কমবে। হ্যাঁ, এই মিষ্টি কমবে, সিজন কালারও কমবে। এই টাইমের যে ফলনটা হয় এটাই বেশি মিষ্টি হয় নাকি? হ্যাঁ, এই ঠান্ডা থাকাকালীন এর হুম, মিষ্টিটা পাবে। হুম, হুম। আর গরম পড়তে মিষ্টি কমবে, কালারও কেটে যাবে। তাহলে কোন বন্ধুরা যদি তোমার কাছ থেকে চারা কেনার ইচ্ছা প্রকাশ করে, তারা কি আসতে হবে এখানে নাকি অনলাইনে হ্যাঁ, দেওয়া যাচ্ছে? অনলাইনে দেওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, আর এখানে আসলে তো খুবই ভালো হয়। অনলাইনে তুমি হ্যাঁ, দিতে পারবে, যোগাযোগ করেছো? হ্যাঁ, হ্যাঁ। যোগাযোগ করছি, চলছে ও অনলাইনে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যত মানে দেখাবো এই ভিডিও কিন্তু তত বড়ই হয়ে যাবে। কিন্তু দেখানো আর শেষ হবে না। প্রচুর ফল আর একদম প্রতিটা ফল কিন্তু এইভাবে প্যাকিং করা আছে আ প্লাস্টিক দিয়ে। আর অসম্ভব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন? আর নিশ্চয়ই আপনাদের আমি ভিডিও শেষের দিকে আমি দেখানোর বলার চেষ্টা করব। আমি ইফতারের পরে খেয়ে কেমন খেতে লেগেছে। হ্যাঁ? চলো আমরা এক ঝলকে একটু তোমার চারা দেখি। হ্যাঁ, চারা এগুলো কি চারাই অ্যাকচুয়ালি? হ্যাঁ, চারাই ডাইরেক্ট মাটিতে আছে। মাটিতে। এগুলো হুম। তুলে দেওয়া যাবে? হ্যাঁ, দিয়ে যাবে। এগুলো তুলে আবার কিছুদিন রেস্ট দিতে হবে। রেখে দিতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর আর যেগুলো প্যাকেট করা প্যাকেট করা আছে, প্যাকেট এখানে ছোট, ছোট গাছ। এটা কি অন্য জাতের নাকি এটা? হ্যাঁ, এটা সবুজ। সবুজ? হ্যাঁ, ঠিক আছে চলো দেখি। সবুজ কেটে দিয়েছি। দিয়ে ওই লবণ বসিয়েছি। এখানেও গাছ আছে দেখুন বন্ধুরা। হ্যাঁ, এদিকেও এগুলো সব পাড়া হয়ে গেছে। এগুলো ডিসেম্বর মাসে থেকে জানুয়ারির মধ্যে হারভেস্টিং হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ। আর এই আহ চারা ছিল আমি যত্ন করতে পারিনি। তার জন্য পাতাকড়া ঝরে গেছে। আবার নতুন সব পাতা বেরোচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, নতুন করে পাতা হুম, বের হবে। হুম, আর সবথেকে মেইন কথা হচ্ছে বন্ধুরা যেহেতু এটা মাঠে, হুম, এনার ঠিক টাইম মতো হয়তো আসা হয় না, জল হুম, দেওয়া হয় হুম। না। হ্যাঁ, আমার অন্য সেই চাষ কারণে আছে তো। এখানে কিছু চারা রাখা আছে। আর আর এগুলোতে পাতা ঝরেছে, আবারও নতুন করে চারা বানানোর চেষ্টা চলছে। মানে চারা বানালে নিশ্চয়ই দেখুন আবার নতুন করে কেমন দাম নিয়েছো? এর আগে তো বিক্রি করেছো? কেমন দাম নিয়েছো হ্যাঁ, আমি চারার দাম? ৳৩০০ করে রেখেছিলাম। ৳৩০০ হ্যাঁ। মানে একটু বড় সাইজ বলে? হুম, হুম। কিন্তু মার্কেটে তো অ্যাকচুয়ালি কিছু মনে করবেন না আমি জিজ্ঞাসা করছি। মার্কেটে তো এই জামরুলের চারা ৳১০০-১৫০ পাওয়া যায়। দেখুন ৳১০০ মার্কেটে এবার আপনাকে কি দেবে জানি না। হুম, হুম, হুম। আমার থেকে গ্যারান্টি পাবেন। গ্যারান্টি। হ্যাঁ, যেটা মানে দেবো গ্যারান্টি পাবেন। কেউ যদি একটু বেশি সংখ্যায় নেয় তোমার কাছে হ্যাঁ, একটু দাম সে চায় যে একটু কম রাখতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই রাখতে পারবো। যারা চাষের উদ্দেশ্যে দেখা যাচ্ছে একটু বেশি সংখ্যায় নেবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই রাখতে নেওয়া পারবো। যাবে নাকি? হ্যাঁ, সেটা কথা বলে? হ্যাঁ, কথা বলে অবশ্যই নেব। এবারে ১-২ পিজির উপরে তো আর হয় না। অবশ্যই, অবশ্যই। দেখুন আর চারিদিকে পেয়ারা গাছ। এ গাছেও তো ফুল এসে গেছে নাকি? হ্যাঁ, এই বর্ষায় বসিয়েছিলাম। ১ বছর হয়নি। ১ বছর হয়নি, উপরেও সব ফুল এসে আছে। হুম। আর সবই কি এই এলাহাবাদ বললে? হ্যাঁ, হ্যাঁ, সবই। এলাহাবাদ দেখুন। গাছে এখনো ফল আছে। পেয়ারার কি দেখাবো? অ্যাকচুয়ালি বারুইপুরের দিকে, এদিকটা বারুইপুর সাইড বলা যায়। হ্যাঁ, আমাদের এদিকে কিন্তু সব পেয়ারা চাষটাই বেশি নাকি? হ্যাঁ, পেয়ারা চাষ বেশি। পেয়ারা না হ্যাঁ, চাষ ফল সব রকমই আছে আমাদের হুম, এখানে। সব রকমই। কালো জাম তোমার থেকে সাধারণত এই পেয়ারা, জামরুল, জামরুল আছে, আমার কালো জাম আছে। কালো জামও আছে? হ্যাঁ, সেটা অন্যদিকে নাকি এদিকে হ্যাঁ, আছে? অন্য সাইড অন্য কালো সাইড। জাম আছে। আর নিশ্চয়ই যদি সুযোগ পাই পরবর্তীতে দেখানোর হ্যাঁ, চেষ্টা করব। যাই হোক, আ আরো একবার ভিডিও শেষে তোমার নাম আর তোমার ফোন নাম্বারটা বলে দেবে। আমার নাম গৌরহরি মন্ডল। হুম, হ্যাঁ, কিন্তু সবাই গৌর নামে ডাকে। গৌড়। হ্যাঁ, আর এটা কাছের স্টেশন দক্ষিণ বারাসাত হুম, হুম। বলেছি, আরেকবার বললাম। আর ফোন নাম্বার 8942856094। এই ভিডিওটা কোনো ব্যবসাদার বন্ধু যদি দেখে থাকে, হুম। যদি পাইকিরিতে তোমার কাছ থেকে বেশি সংখ্যায় ফল নিতে চায়, হবে তো যোগাযোগ করলে? হ্যাঁ, হ্যাঁ, হবে, হবে। অবশ্যই। এখান অবশ্যই থেকে হবে। নিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, এবার পাইকারি নিয়ে যেতে গেলে তো কুরিয়ারের মাধ্যমে খরচাটা তার বেড়ে যাবে। না, না পাইকিরি মানে এই হ্যাঁ, নয় সে এসে ডাইরেক্ট তারা নিজে পছন্দ করে নিয়ে গেলে সবচেয়ে বেস্ট। হ্যাঁ, হ্যাঁ, না এই ফলের কথা বলছি, ফল। ও কেউ যদি ফল নিতে চায় কোনো ব্যবসাদার, হ্যাঁ, হ্যাঁ, আ আসলে এখান থেকে হ্যাঁ, দেওয়া যাবে নাকি? থাকলে নিশ্চয়ই দিতে পারবো। এবার ফল তো অবশ্যই। আর সবসময় থাকবে না। বন্ধুরা আপনাদের বলেছিলাম যে আমি আ এই জামরুলটা খেয়ে দেখব কেমন। আমি ইফতারের পর বসে পড়লাম দুটো জামরুল নিয়ে। আমি ওখান থেকে বেশ কিছু জামরুল নিয়ে এসেছিলাম। আমার কিছু বন্ধুদের মাঝে শেয়ার করেছি, ফ্যামিলিতে খাওয়া হয়েছে। আমি এটা একটু কেটে দেখাই ১ম এ তোমাদেরকে। মানে ভেতরটা আগে একটু দেখাই। ভেতরটা প্রায় সলিড বলা যায়। একদম প্রায় সলিড দেখুন। আর কালারটা খুবই ডিপ। এর থেকে বড়, বড় জামরুল ছিল কিন্তু প্রায় ১৫০ গ্রাম, ১৩০ গ্রাম সাইজ। এটা ১০০ গ্রাম সাইজ তো হবেই, একদম সিওর। আমি একটু খেয়েও দেখি। আমি কিন্তু ইফতারের সময় খেয়েছি। মোটামুটি আমার লেগেছে। এখন তবুও এই ফলটা দেখি। আমি আগে আরেকটা খেয়েছি, তার থেকে এটা বেশি মিষ্টি লাগছে। আমি এনে ফ্রিজে রেখেছিলাম। একটু ঠান্ডা, ঠান্ডা লাগছে। কিন্তু মোটামুটি মিষ্টি। কিন্তু আমি আপনাদের যে জামরুলগুলো রেকমেন্ডেশন করেছিলাম, যে ৫ টা জামরুল, সেই ৫ টার মধ্যে কিন্তু পড়বে না।
আপনারা সবাই জানেন যে আমি কিন্তু সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, কিন্তু যথেষ্ট ভালো মিষ্টি। তাই বলে এটা নয় আমি যে জামরুলগুলোর কথা বলেছি তার ধারে বাড়ে যাবে। দেখুন মিসাইল জামরুল কিন্তু সব জায়গায় আছে, পুরো বারুইপুর চত্বর থেকে শুরু করে প্রচুর জায়গায় এখন আমরা কিন্তু এই মিসাইল জামরুল দেখতে পাই। কেউ একে মিসাইল জামরুল বলে, কেউ ল্যাংচা জামরুল বলে। কিন্তু এটা কিন্তু এক কথায় কিন্তু ভ্যারাইটি ভালো। তার কারণ মোটামুটি যেমনই খেতে লাগে, ফলনের দিকে বছরে ২ বার ৩ বার হয়, কালার সুন্দর, মানে সব দিক থেকে সুন্দর সাইজ, সব দিক থেকে বেটার। করাই যেতে পারে। কিন্তু এর থেকেও কিন্তু মিষ্টি হয় কিছু, কিছু ভ্যারাইটি। সবার কাছে মিসাইল জামরুল বলে থাকলেও ভ্যারাইটি কিন্তু আলাদা, আলাদা আছে। এটা কিন্তু আমি নিশ্চিত। এইটা যে খেতে মিষ্টি না এমন না, যথেষ্ট ভালো মিষ্টি। কালেকশন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এর থেকেও মিষ্টি হয়। আপনারা সবাই জানেন যে ভিডিওর মাধ্যমে যদি আমি খেয়ে দেখাতাম আরো সুন্দর হতো। ভিডিওটা আরো সুন্দরভাবে করা যেত। বাগানে ডাইরেক্ট গাছ থেকে পেড়ে খাওয়া। কিন্তু বুঝতেই পারছেন যেহেতু আমি মুসলিম, এখন রমজান মাস চলছে আর এই সময় তো রোজা রাখতেই হবে। রোজা রেখে ভিডিও করতে গেছি। সেখানে তো খাওয়া সম্ভব না। সেই কারণে এই ছোট্ট ক্লিপটা আপনাদের আমি বাড়িতে ইফতারের পরে দিচ্ছি। যাই হোক এক কথায় মোটামুটি ভালোই মিষ্টি। সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে এখানে এসে আজকে। দেখতে পাচ্ছ আমার উপরে একদম সাইজ যেমন, সুন্দর কালার। আর এই বাগানটা ঘুরে আমার মন ভরে গেছে। দাদার বেশ কয়েকটা গাছ, এখন বর্তমানে ৩ টে গাছে ফল আর আছে। ওদিকে যেসব গাছ আমি বেশি দেখালাম না, সেসব গাছে ফল শেষ হয়ে গেছে। পরবর্তীতে নতুন করে আবার ফুল আসছে। আমি পরবর্তীতে দাদার সাথে যদি যোগাযোগ থাকে আরো দেখানোর চেষ্টা করব। দাদা যখন চারা করবে তখন চারার স্টক দেওয়ার চেষ্টা করব। কেমন লেগেছে আপনারা জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেলের সাথে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো বন্ধুরা যদি চায় তাদের ছাদ বাগানের ভিডিও, এমনকি তাদের বিভিন্ন বাগানের ভিডিও বাগান প্রেমী হাবিব চ্যানেলে তুলে ধরতে চায়, অবশ্যই কন্টাক্ট করবেন বা কমেন্ট করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।